আমাদের জীবনে অনেক সময় এমন এমন ঘটনা ঘটে যায় যেটার জন্য কিন্তু আমরা নিজেরও প্রস্তুত থাকি না। তুমি যতই প্ল্যান করে রাখো না কেন, উপরওয়ালা প্ল্যান হচ্ছে সবচেয়ে বেস্ট প্ল্যান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। আজকে আমার ভয়েস দিতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল, আমার গলাটা একদম ভেঙে গিয়েছিল। ঠান্ডা লাগে নাই কিন্তু, বাট কালকে অনেক পরিশ্রম করেছিলাম। হঠাৎ করে ঘুম থেকে উঠে সকালে দেখছি যে আমার গলাটা একদম বসে আছে। তো আমাকে ভয়েস তো দিতেই হবে, আজকে আমার বড় ভিডিও দিতেই হবে। আজকে বাসায় অনেক গেস্ট আসবে, সেই উপলক্ষে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বেডরুমটা গুছিয়ে নিলাম। এটা হচ্ছে আমার সেই মাস্টার বেড, বড় বেডরুমটা। তো এটা গুছিয়ে নিয়েছে, আর সেখানে একটা ফুলদানি ছিল প্লাস্টিকের, ওটার মধ্যে অনেক ধুলা ছিল, এটাকে একটু ক্লিন করে নিলাম। বেসিনে এইভাবে করে আমি ভালো করে এগুলো ক্লিন করে নিই। তো এই তো আমার এই বেডরুমটা গোছানো হয়েছে, এবং পর্দার সাথে ম্যাচিং করে আমার বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই বলবা তোমরা। এই তো, আর এই প্লাস্টিকের জারটা আমি এই ওয়ার্ড্রোবের উপরে এখানে সুন্দর করে রেখে দিই। তাড়াতাড়ি রুম গুছিয়ে আমি চলে আসলাম কিচেন রুমে। কিচেন রুমে আমার সবগুলো কাজ একটার মধ্যে সেরে ফেলতে হবে, কেননা দুপুরে দাওয়াত ছিল গেস্টদের। তবে আগের দিন রাতে আমি অনেকটা আগিয়ে রেখেছিলাম, আর সকালে উঠে এখন সব রান্নাবান্না শুরু করে দিলাম। একসাথে এক হাত দিয়ে দুই চুলায় কাজ করছি। এদিকে স্ট্যান্ডের মধ্যে আমি আমার মোবাইলটা সেট করে নিয়েছিলাম, আর আমি এদিকে চিকেনটা ভেজে নিচ্ছি। তারপর ওইদিকে ভেজিটেবলসটা একটু সিদ্ধ করে নিচ্ছি, হাফ বয়েল করে নিচ্ছি। আমি চাইনিজ ভেজিটেবলস করব, রোস্ট করব, যা যা করব সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে আমি দেখাবো। আর তোমরা দেখতে থাকো আমার রান্নার আইটেমগুলো কেমন হচ্ছে। তোমাদের সাথে আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া মজার একটা গল্প শেয়ার করব। রান্না করব, আর সেই সাথে সাথে আমি গল্পটা শেয়ার করব। তোমরাও অনেক মজা পাবা আশা করি। তো আমার একটা রিলেটিভ আছে, সে আজকে ওকে দেখতে আমার বাসায় ছেলের পক্ষ থেকে কিছু গেস্ট আসবে। তোমাদেরকে আমি একটু বলে রাখি, ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু আগে থেকেই পরিচিত, একসাথে পড়াশোনা করেছিল। সেই হিসেবে আজকে ছেলের গার্জিয়ানরা বাসায় আসবে মেয়েকে দেখতে, এবং তারা কিছু কথাবার্তা বলবে গার্জিয়ানদের সাথে। এটাই ছিল আমাদের আজকের আয়োজন। যেহেতু নতুন গেস্ট এবং নতুন আত্মীয় হবে, সেই হিসেবে আমি যতটুকু পেরেছি সব আইটেমই মোটামুটি রান্না করার ট্রাই করেছি। আজকে যত আইটেম রান্না করেছিলাম সব কিছু আমার নিজ হাতেই রান্না করেছিলাম। আমার বাসায় যখন কোনো আয়োজন করি তখন আমি নিজে রান্না করতে পছন্দ করি। আর আমার হাতে রান্না করাটা আমার কাছে মনে হয় যে আমি নিজে গুছিয়ে গুছিয়ে একের পর এক রান্না করে ফেললে আমার টাইম মতো সুন্দর মতো হয়ে যায়। কাউকে দিয়ে কোনো কিছু করার আশা বসে থাকলে সে কাজটা সবসময় লেট হয়। তো এখন আসি কথা প্রসঙ্গে। তো গেস্ট তো দুপুরে চলে আসলো, সব রান্নাবান্না হয়ে যাওয়ার পর গেস্ট চলে আসছে। তারপর দুপুরে সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তারপর বসে যখন গার্জিয়ানরা মিলে কথাবার্তা বলা হচ্ছিল, তো একটা পর্যায়ে মেয়েকে নিয়ে গেলাম। মেয়েকে দেখলো, তারা মোটামুটি পছন্দ করলো। দেখাদেখির পর্ব শেষ হওয়ার পর মেয়ে যখন অন্য রুমে চলে আসলো, তখন গার্জিয়ানদের মধ্যে কথা হচ্ছিল। এরপর ছেলের পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব দেওয়া হলো যে এই মুহূর্তে এখনই আমরা বিয়ে পড়াতে চাই এবং মেয়েকে আমাদের সাথে করে নিয়ে যেতে চাই। এটা শুনে আমি তো একদমই অবাক হয়ে গিয়েছি। এটা কেমন কথা, হঠাৎ করে এমন করে কি এই যুগে এখনও বিয়ে শাদী হয়? আমি তো ব্যাপারটা কিছুতেই মানতে পারছিলাম না। তারপর চিন্তা করলাম যে এখানে যেহেতু দুই পক্ষেরই গার্জিয়ান আছে, ছেলের পক্ষ মেয়ের পক্ষ সবাই ছিল, তো সেহেতু তারা নিজেরা মিলে যদি ডিসিশনটা নিয়ে থাকে তাহলে আমার এখানে বলার কিছু নাই। যেহেতু ছেলে মেয়ে আগে থেকে পরিচিত, সেহেতু তারা এখন বড় হয়েছে, তারা নিজেরা মিলেই যে ডিসিশনটা নেবে আমি মনে করি সব গার্জিয়ানদের সেটাই মেনে নেওয়া উচিত। তারপর ছেলে মেয়েকে একসাথে বসে একটা ডিসিশন নেওয়ার সুযোগ দেওয়া হলো। তারা বসে কতক্ষণ কথাবার্তা বললো। তাদের ডিসিশনের উপরে আমরা যে জিনিসটা করলাম যে ঠিক আছে এখনই কাজে নিয়ে আসবে, তারপর বিয়ে পড়ানো হবে। ছেলের পক্ষ থেকে বলা হলো যে আমাদের মেয়ে পছন্দ হয়েছে, আজকেই আমরা আমাদের বউকে নিয়ে যাব। তারপরে নেক্সটে যেদিনই আপনারা প্রোগ্রাম করবেন কোনো সমস্যা নাই, আমরা দুজনে মিলে আমাদের প্রোগ্রামটা সুন্দর করে ফেলবো। তখন থেকেই যেন কেমন লাগছিল যে হুট করে একটা মেয়েকে দেখতে এসে তারপরে সেখানে বিয়ে পড়িয়ে তারপর বাড়িতে নিয়ে যাবে, এটা অনেকটাই অবাক লাগার বিষয় ছিল না? কোন মাইন্ডে আমাদের এটা কখনোই ছিল না যে আজকে এমন একটা ঘটনা ঘটতে পারে। তবে আমাদের আজকের আয়োজনটা অনেক বিরাট ছিল, বড়সড় করে আমরা আয়োজনটা করেছি, কোনো খাবারের কমতি ছিল না। একটা বিয়ের অনুষ্ঠানে এত আইটেম থাকে না, আমরা যে আইটেমগুলো করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তাদেরকে আপ্যায়ন করতে পেরেছি। আর ওইদিকে কাজে খোঁজার জন্য বের হয়ে গিয়েছে মেয়ের দুলাভাই। এই এলাকায় তো মেয়ের দুলাভাই থাকে না, কাজে খুঁজতে খুঁজতেও তার অনেকটা সময় লেগে গিয়েছিল। 2 দিন আগেও মেয়ে জানতো না এভাবে করে হুট করে তাকে শ্বশুরবাড়িতে যেতে হবে। তার কত প্ল্যান ছিল, ছোটোখাটো করেই হোক খুব সুন্দর করে সে একটা প্রোগ্রাম করেই শ্বশুরবাড়িতে যেত। বাট ওই যে বলে না উপরওয়ালার প্ল্যান বেস্ট প্ল্যান, তার প্ল্যানের সাথে কারো প্ল্যানের কোনোই তুলনা হবে না। উনি সুন্দর করে সাজিয়ে রেখেছেন কখন কার কী হবে। এজন্যই বলি আমরা আসলে কী ভাবি আর কী হয়ে যায়। প্ল্যান করে রাখি একরকম, হয়ে যায় আরেক রকম। প্ল্যান করে রেখে আসলে কোনো কাজ করতে গেলে না সেই কাজগুলো কিন্তু সুন্দর করে হয়ও না। আমাদের জীবনে যেটা হওয়ার সেটাই হবে।
এর জন্য বলে জীবন নিয়ে এত চিন্তা করো না, যা হবার তাই হবে। বেস্ট প্ল্যানার তো আমাদের উপরে আছেই। এখন আসি একটু রান্নাবান্না প্রসঙ্গে। আমি 4 কেজি পোলাও একটা হাঁড়িতে একবারে রান্না করেছি। তো অনেক টেনশন লেগেছিলো, কিন্তু বাট অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে। আর এই ছিল আমার সব আইটেমগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবা। আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, আমি নিজ হাতে একা একা সব কিছু করেছি। কেমন হয়েছে আমার সব কিছু তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তারপর সন্ধ্যায় একটু চা নাস্তার ব্যবস্থা করেছিলাম। সব কিছু মিলিয়ে এখানে আমার ভিডিও আজকের মতো শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।